আজ আমি ঢ্যাঁড়সের একটা একদম সহজ সরল রেসিপি নিয়ে চলে এসেছি। গরম তো পড়তে শুরু করেছে, বাজারে এখন কচি ঢ্যাঁড়স ভীষণ পাওয়া যাচ্ছে। কচি ঢ্যাঁড়স দিয়ে যদি এটা রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে। বানাতে একদম অল্প সময় লাগে, কিন্তু স্বাদে হয় অসাধারণ। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে বেশ কিছুটা কচি ঢ্যাঁড়স নিয়েছি। এগুলোকে প্রথমে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়েছি। তারপরে আমি জলটা ভালো করে ঝরিয়ে ঢ্যাঁড়সগুলোকে কিন্তু একটু শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। যেগুলো মাঝারি সাইজের ঢ্যাঁড়স সেগুলোকে দুটো টুকরো করে কাটছি, আর একদম ছোট ঢ্যাঁড়স সেটা কিন্তু আমি গোটাই রেখে দিচ্ছি, আর বড়গুলোকে আমি 3টে টুকরো করে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি কেটে রেডি করে নিচ্ছি। সবগুলোই প্রায় কাটা হয়ে গেছে, এগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি। এখানে এবারে আমি একটা বড় আলু নিয়ে নিলাম। আলুর খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আলুটাকে আড়াআড়িভাবে 4টে টুকরো করে কেটে নেব। এবার এক একটা টুকরো আমি এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। একটু লম্বাটে আর পাতলা করে কাটছি। এইভাবে লম্বাটে করে কাটলে ঢ্যাঁড়স যেভাবে কেটেছি তার সাথে আলুটা দেখতে ভালো লাগবে, আর একটু পাতলা করে কাটলে আলু তাড়াতাড়ি সেদ্ধ হবে, রান্নাও তাড়াতাড়ি হবে। তবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে করে সবজি কাটতে পারেন। সবগুলো একইভাবে আমি কেটে নিচ্ছি। গ্যাস ওভেনে আমি এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে আমি গরম করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আপনারা হোয়াইট অয়েলেও করতে পারেন। এবারে গরম তেলের মধ্যে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখে দিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা প্রথমে দেব না, তাহলে কিন্তু জল বেরোলে ঢ্যাঁড়সটা ভালো করে ভাজতে পারবো না। এবারে ভালো করে উল্টে পাল্টে হলুদ আর তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি প্রায় 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব। মিনিট 2 এইভাবে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পর আরও কিছুটা সময় আমি ভেজে নেব, কারণ এখানে ঢ্যাঁড়সটা কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে ঢ্যাঁড়সের আঠালো যে ভাবটা, সেই ভাবটাও কিন্তু চলে গেছে। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়স ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে আমি ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা 10 সেকেন্ড মতো ভেজে নেব। পুরোপুরি কিন্তু ফোড়নটা এখন আমি ভাজবো না। কিছুক্ষণ এটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা মেথি। 10-12টা দানা আমি দিলাম, কারণ খুব বেশি মেথি কিন্তু দেওয়ার দরকার নেই, আর মেথি বেশি ভাজা হলে তেতো হয়ে যাবে, তাই মেথি ফোড়নটা আমি কিন্তু পরে দিলাম। মেথি দেওয়ার পর কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। আলুটা কাটার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে তেল আর ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। বেশ লালচে করে আলুটা দেখুন ভেজে নিয়েছি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এতে কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা, তারপরে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কালারের জন্য আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন। এবারে সমস্ত রকম মশলা ভালো করে আলুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করেই 1-1.5 মিনিট ভেজে নেব। তেলের মধ্যে হলুদটা ভাজলে সুন্দর একটা কালার আসে রান্নায়। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি খুব সামান্য একটু জল দিচ্ছি। জলটা দেওয়ার ফলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হবে।
জলের সাথে মশলা আলু মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে, সুন্দরভাবে মশলা আলু ভাজা হয়ে গেছে, আলুর গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা দেওয়ার পর আলতোভাবে উপর নিচ করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময়ে খুব বেশিক্ষণ কষানোর কিন্তু দরকার নেই, কারণ আলু মশলা সব কিছুই কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়েছে আর ঢ্যাঁড়সটাও ভাজা ছিল। প্রায় 1-1.5 মিনিট মতো এইভাবে আমি নেড়ে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে যে পাত্রে ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি লাগবে না, কারণ সব কিছুই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই আপনারা পরিমাণ বুঝে জলটা দেবেন। জলের সাথে আমি একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিলাম। আমি একটু চেক করে দেখেছি এতে আর একটু লবণ লাগবে, তাই এখন আমি স্বাদ মতো আর একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। লবণটা দেওয়ার পর স্বাদের ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেব খুব সামান্য একটু চিনি। খুব বেশি চিনি কিন্তু আমি দিলাম না, তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো লবণ মিষ্টি ঝালটা ব্যবহার করবেন। এবারে চিনি আর লবণটা মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুটা সময় আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে, তবে এই যে ঝোলটুকু আছে এটা আমি কিন্তু রাখবো। এই রান্নাতে একটু ঝোল থাকলে ভালো লাগে। আমি দেখে নিলাম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়স তো সেদ্ধ হয়েই গেছে। এটা সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। এবারে যেহেতু এতক্ষণ আমি লো ফ্লেমে রান্না করেছি, এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি ঠিক 1 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। মিনিট খানেক আমি ফুটিয়ে নিয়েছি। এতে আর কিছুই আমি অ্যাড করছি না, আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিয়ে অ্যাড করে দিতে পারেন। রান্নাটা আমার একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। নিরামিষ হালকা পাতলা ঢ্যাঁড়স আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই রান্নাটা আপনারা রুটি পরোটা লুচির সাথে খেতে পারবেন, এছাড়া গরম গরম ভাতেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। আর দেখতেই পেলেন এটা বানাতে কিন্তু একদম ঝামেলা নেই, সাধারণ কয়েকটা মশলাতেই আমি এটা বানিয়েছি, অথচ স্বাদে কিন্তু অসাধারণ হয়। যদি আমার রেসিপিটা পুরো দেখার পর ভালো লাগে, যদি লাইক করতে ভুলে যান, পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা সব সময় আমার ভিডিওগুলো দেখেন, আমার পাশে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।